হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের 136 নম্বর পেজে যে কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটের আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করব। লাস্ট ভিডিও লেসনে আমরা এই পেজ থেকে সিন পোর্শনটা আলোচনা করেছিলাম, আর এই ভিডিও লেসনে আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখো, 3 দাগে কি রয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা পড়ো এবং সেখান থেকে উত্তর করো। তো এখানে প্যাসেজে কি বলছে আগে ভালো করে পড়ে নেওয়া যাক। বলছে, এ নাম্বার অফ ইউরোপিয়ান অ্যান্ড আদার কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর রেস্ট্রিক্টিং ট্রাভেল ফ্রম ব্রিটেন অ্যাজ এ নিউ ভেরিয়েন্ট অফ pandemic SARS-CoV-2 coronavirus is spreading rapidly in United Kingdom. দেখো, কিছু ইউরোপিয়ান কান্ট্রি এবং বিশ্বের আরও কিছু দেশ ব্রিটেন থেকে তাদের দেশে ট্রাভেল রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কারণ নতুন একটি ভেরিয়েন্ট, করোনা ভাইরাসের নতুন একটি ভেরিয়েন্ট SARS-CoV-2, যেটা কি হয়েছে না ইউনাইটেড কিংডমে বা ইউকেতে র্যাপিডলি ছড়িয়ে পড়ছে বা স্প্রেড হচ্ছে। ইন্ডিয়া হ্যাজ অলসো সাসপেন্ডেড ফ্লাইটস ফ্রম দ্য ইউকে। ভারতও ইউকে থেকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে কিছু ফ্লাইটকে সাসপেন্ড করেছে, মানে সমস্ত ফ্লাইটকে সাসপেন্ড করেছে। আনটিল দ্য এন্ড অফ দ্য ইয়ার ওভার ফিয়ার্স অফ এ নিউ স্টেন অফ করোনা ভাইরাস। কী জন্য এটা সাসপেন্ড হয়েছে না, কিছু করোনা ভাইরাসের কিছু নতুন স্টেন পাওয়া গেছে বলে, যাতে সেটা না ভারতে ছড়িয়ে পড়ে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে। টুডে, আজ, is the 276th day since India implemented a nationwide lockdown to help curb the novel coronavirus pandemic. এই যে নোবেল করোনা ভাইরাস মহামারী অতিমারি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটার কার্ভটাকে কিছুটা কমিয়ে দেওয়ার জন্য আজ প্রায় 276 দিন হলো যেটা কি হয়েছিল না, ভারত পুরো নেশন ওয়াইড বা দেশব্যাপী একটি লকডাউন ঘোষণা করেছিল। সোফার ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড 1 crore কনফার্ম কোভিড-19 কেস। অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় 1 কোটি কোভিড-19 কেস ইন্ডিয়াতে পাওয়া গেছে, ইনক্লুডিং 1,46,756 ডেথ, এবং যেখানে কি হয়েছে 1,46,756 জনের মৃত্যু হয়েছে। এ টোটাল অফ 96,93,173 পেশেন্টস হ্যাভ রিকভারি অর বিন ডিসচার্জ অ্যাজ পার দ্য লেটেস্ট ডেটা ফ্রম দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি। অর্থাৎ ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 96,93,173 জন পেশেন্ট যারা এই করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বলছে, ইন্ডিয়াস রিকভারি রেট কন্টিনিউস টু রাইজ অ্যান্ড নাও স্ট্যান্ড অ্যাট 95.75%। অর্থাৎ ভারতে করোনা ভাইরাস থেকে রিকভারি রেট বা সুস্থতার হার কিন্তু বেড়েই চলেছে এবং বর্তমানে যা 95.75%। হাওয়েভার, যদিও দেয়ার আর 2,83,449 অ্যাক্টিভ কেসেস ইন দ্য কান্ট্রি। এখনও পর্যন্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা কত রয়েছে, 2,83,849, হুইচ কম্প্রাইজ 2.8% অফ দ্য টোটাল কেস হোল্ড, এবং টোটাল কেসের যা হচ্ছে 2.8%। গ্লোবালি মোর দ্যান 7.85 crore people have been infected by the novel coronavirus and 17.27 lakh died so far, as per the data from the John Hopkins Coronavirus Research Center. তো জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টারের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী গ্লোবালি অর্থাৎ বিশ্বব্যাপী প্রায় মোর দ্যান 7.85 crore পিপল হ্যাভ বিন ইনফেক্টেড, অর্থাৎ আক্রান্ত সংখ্যা হচ্ছে 7.85 কোটির থেকেও বেশি, এবং
নোভেল করোনা ভাইরাস অ্যান্ড 7.27 lakhs হ্যাভ ডায়েড, এবং মৃত্যুর পরিমাণ বা মৃত্যুর সংখ্যা প্রায় 17.27 লক্ষ। তো এই ছিল তোমাদের প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে কি কি কোশ্চেন দিয়েছে এখানে প্রথম দেখে নেওয়া যাবে। দেখো এর দাগে কি রয়েছে, নাও চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটস থেকে সঠিক উত্তরটি বেছে নাও, অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, এবং সেন্টেন্সটা কমপ্লিট করো। তো প্রথম প্রশ্ন আছে, এ নাম্বার অফ কান্ট্রিজ আর রেস্ট্রিক্টিং ট্রাভেল ফ্রম ইউরোপ বিকজ এ নিউ ভ্যারিয়েন্ট অফ ফলোয়িং ভাইরাস ইজ স্প্রেডিং। তো কোন ভাইরাসটা ছড়িয়ে পড়ছে? সঠিক উত্তর হবে অপশান এ, SARS-CoV-2। নেক্সট দু নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দু নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য নেশন ওয়াইড লকডাউন ইন ইন্ডিয়া ইজ ইন ইটস কততম দিন? 276, 276th ডে, 276th ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ফ্লাইটস ফ্রম ইউকে হ্যাজ বিন সাসপেন্ডেড বাই, কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বাই ইন্ডিয়া। তো কি হয়ে যাবে? বাই ইন্ডিয়া। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি হবে, নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ইন ইন্ডিয়া, বর্তমান ইন্ডিয়াতে অ্যাক্টিভ কেসের সংখ্যা কত? দেখো অপশান এ হবে সঠিক উত্তর, 1,12,03,878। নেক্সট 5 নম্বর কোশ্চেন নাম্বার 5 কি বলছে, নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ইন ইন্ডিয়া কম্প্রাইজ অফ, তাহলে বর্তমান যে অ্যাক্টিভ কেস রয়েছে তার পার্সেন্টেজ কত? সঠিক উত্তর হয়ে যাবে 2.8 অফ দ্য টোটাল কেস লোড। তো অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য ডেটা অ্যাবাউট করোনা ভাইরাস হ্যাজ বিন প্রোভাইডেড বাই, তো কোন ইউনিভার্সিটি থেকে এটা পাওয়া গেছে বা কোন রিসার্চ সেন্টার থেকে পাওয়া গেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টার। নেক্সট এরপরে দেখো 2 এর দাগে কি রয়েছে, অর্থাৎ সি এর দাগে কি রয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং, এরপরে সি, আচ্ছা এটা বি হতো, যাই হোক এখানে বি দাগে কি রয়েছে দেখো, ম্যাচ দ্য ফলোয়িং গ্রুপ, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি কে মেলাতে হবে, ম্যাচ করতে হবে। তো দেখো এখানে প্রথম আছে কি গ্রুপ এতে, এ নিউ স্টেন অফ করোনা ভাইরাস হ্যাজ সারফেসড, তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ স্টেন অফ করোনা ভাইরাস হ্যাজ সারফেস, তারপর কী হবে, ইট ইজ র্যাপিডলি স্প্রেডিং ইন ইউনাইটেড কিংডম। তো এটা হয়ে যাবে ইট ইজ র্যাপিডলি স্প্রেডিং ইন ইউনাইটেড কিংডম। নেক্সট এরপরে দেখো 2 নম্বর কি আছে, দ্য টোটাল নাম্বার অফ করোনা ভাইরাস কেসেস ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াতে টোটাল নাম্বার অফ করোনা ভাইরাস কেসে, এর সঙ্গে কোনটা মিল হবে? দেখো এখানে বলছে টোটাল নাম্বার অফ করোনা ভাইরাস কেসেস ইন ইন্ডিয়া বাই মেনি ইউরোপিয়ান কান্ট্রি টু কার্ভ দ্য স্প্রেড অফ নিউ করোনা ভাইরাস। নেক্সট 3 নম্বর বলছে, দ্য ট্রাভেল হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম ব্রিটেন, তো এটা কি হয়ে যাবে, দ্য ট্রাভেল হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম ব্রিটেন বাই এ নাম্বার অফ ইউরোপিয়ান কান্ট্রিজ। নেক্সট এরপরে শির দাগে কি আছে দেখো, শির দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, তার অ্যান্সার দিতে হবে কোয়েশ্চেন্স। তো হাউ ইজ দ্য ওয়ার্ল্ড ট্রাইং টু রেস্ট্রিক্ট দ্য স্প্রেড অফ নিউ করোনা ভাইরাস স্টেন, তো এর উত্তরটা কী হবে দেখো, এ নাম্বার অফ ইউরোপিয়ান অ্যান্ড আদার কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর রেস্ট্রিক্টিং ট্রাভেল from UK, India has also, এটা হবে travel from UK, India has also suspended flights from the UK. India implemented a nationwide lockdown, thus the world is trying to restrict the spread of the new coronavirus strain. Next 2 number, what does the data from the John Hopkins Coronavirus Research Center suggest? এর উত্তরটা কি হবে, এর উত্তরটা হয়ে যাবে, গ্লোবালি মোর দ্যান 7.85 crore people have been infected by the novel coronavirus and 17.27 lakh have died so far, as per the data from the
জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টার, অর্থাৎ জন হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টার থেকে কি ডেটা পাওয়া গেছে, তো এই হচ্ছে ডেটা যেটা পাওয়া গেছে। নেক্সট 3 নম্বর কী আছে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ইনফর্ম আস অ্যাবাউট ইন্ডিয়াস রিকভারি ফ্রম দ্য প্যান্ডেমিক। তো ইন্ডিয়ার রিকভারি রেট ব্যাপারে এই প্যাসেজ থেকে কি জানা যাচ্ছে, দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর, দ্য প্যাসেজ ইনফর্ম আস দ্যাট এ টোটাল অফ 96 lakhs 93,173 patients have recovery or been discharged as per the latest data from the Union Health Ministry. India's recovery rate continues to rise and now stand at 95.75%. লাস্ট প্রশ্ন, হাউ হ্যাজ ইন্ডিয়া ট্রাইড টু কার্ব দ্য স্প্রেড অফ প্যান্ডেমিক। তো এই প্যান্ডেমিকটাকে বা অতিমারি থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্ডিয়া কি করেছে, তো দেখো এর উত্তরটা হবে ইন্ডিয়া হ্যাজ ইমপ্লিমেন্টেড এ নেশন ওয়াইড লকডাউন টু কার্ব দ্য স্প্রেড অফ দ্য প্যান্ডেমিক। ইন্ডিয়া হ্যাজ অলসো সাসপেন্ডেড ফ্লাইটস ফ্রম ইউকে। এরপরে দেখো সেকশন সিতে কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 4 দাগে যেভাবে থাকে তোমাদের যে কারেক্ট ফর্ম অফ ভার্ব, তো দেখো এখানে ফার্স্ট কী হবে, ফার্স্ট যে শূন্যস্থানটা আছে এখানে হবে স, এবং সেকেন্ড যে শূন্যস্থানটা আছে সেটা হবে আর, এবং থার্ড যে শূন্যস্থানটা আছে সেটা হবে উইল চুজ। এটা হলো উইল চুজ। নেক্সট 5 থেকে গিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে দেখো 5 এ হবে এটা, তো 5 এতে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। এখানে প্রথমে হবে দি, তারপরে হবে তারপরে হবে এ, তারপরে হবে ফর। তাহলে উত্তরটা কী হবে, প্রথমে দি, তারপরে এ, তারপরে হবে ফর। এরপরে বিয়ের দাগে কি রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথম ভয়েস চেঞ্জ রয়েছে। ভয়েসটা কি রয়েছে, পেরেন্টস আর অলওয়েজ সাপোজড টু লুক আফটার দেয়ার বেবিজ। এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, বেবিজ আর অলওয়েজ সাপোজ টু বি লুকড আফটার বাই দেয়ার পেরেন্টস। নেক্সট এরপরে দেখো ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া আছে, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রিতে করতে হবে। সিনজিনি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তো এটার পজিটিভ ডিগ্রি কী হবে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ সিনজিনি। নেক্সট 3 নম্বরে কি আছে দেখো, ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড। প্রাউডের নাউন ফর্ম ইউজ করতে হবে। টিচার্স আর অলওয়েজ প্রাউড অফ দেয়ার স্টুডেন্ট, তো এটার উত্তরটা কি হবে, দেখো উত্তরটা হবে টিচার্স হ্যাভ প্রাইড ফর দেয়ার স্টুডেন্টস। নেক্সট এরপরে সিয়ের দাগে কী আছে, সিয়ের দাগে আছে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব কী হবে, দেখো স্প্রেড হবে ব্রেক আউট, রিজেক্টেড হবে টার্ন ডাউন, এবং 3 নম্বর আছে রিজেম্বলস হবে টেক্স আফটার। এরপরে 6 দাগে ভোকাবুলারি রয়েছে, যেটা আমরা আনসিনে পড়েছিলাম যে প্যাসেজটা, তার মধ্যে কিন্তু ওয়ার্ডগুলো আছে, সেখান থেকে খুঁজে লিখতে হবে। তো দেখো এখানে 1 দাগের কি রয়েছে, রিলিজ কি হবে, ডিসচার্জ। তারপরে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এটা কি হবে, নেশন ওয়াইড। তারপর হবে ব্রট ইনটু এফেক্ট, এটা হবে ইমপ্লিমেন্টেড। আর 4 নম্বর হচ্ছে এ মেডিকেল কন্ডিশন এফেক্টিং মেনি কান্ট্রিজ, এটা কি হবে, অতিমারি বা প্যান্ডেমিক। তো এই ছিল তোমাদের 134 নম্বর পেজের যে ইংলিশ সেটটা আছে তার আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।